বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের জামতলী অংশ 1 মাস আগেও কাঁটাতার ঘেঁষে মিয়ানমারের ভেতরে ছিল আরকান আর্মির ফাঁকা আস্তানা। এখন সেখানে উঠছে পতাকা, অবস্থান নিয়েছে পুরুষ ও নারী সদস্যরা। জলপাইতলির পাশাপাশি মিয়ানমারের ঢেকুবুনিয়া ফকিরপাড়া ক্যাম্পেও অবস্থান নিয়েছে আরকান আর্মি। মঙ্গলবার দুপুরে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে তাদের উপস্থিতি। সোমবার সন্ধ্যায় মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসে, যা ঘুমধুম সীমান্তের পূর্বপাড়া থেকে মাত্র 200 গজ দূরে। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তাৎক্ষণিক কি হচ্ছে, ফায়ার হচ্ছে সন্ধ্যার পরে তুমরু থেকে এই পর্যন্ত যে গন্দম বিজিবি ক্যাম্প পর্যন্ত যত মানুষ আছে সবাই আসলে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। জলপাইতলির বাসিন্দারাও আছেন চরম উদ্বেগে। গোলাগুলির পর ক্ষেত খামার ও মৎস্য গেড়ে নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সীমান্তবাসীর দাবি, পিলার 31 ও 32 এলাকায় গোলাগুলির পর থেকে আস্তানায় অবস্থান জোরদার করেছে আরকান আর্মি। গাড়ি চালাচ্ছিলাম, ওই সময় গোলাগুলিটা হচ্ছে। এখন আমরা আসার সময় বই আর গাড়ি চালাতে পারতেছি না। একটু যদি শব্দ হয় দাম ফায়ার করে দেয়। কয়েকটা গুলি এদিকে এসে পড়ছে, আমরা খুব আতঙ্কে ছিলাম। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা। বাহিনীটির দাবি, মিয়ানমারের অভ্যন্তরের এই ঘটনা তাদের নিজস্ব বিষয়। সীমান্তে আতঙ্কের কোনো কারণ নেই। সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের সীমানা থেকে প্রায় 2.5 কিলোমিটার মায়ানমারের অভ্যন্তরে। আমরা এই ব্যাপারে সতর্ক আছি, কোনো সন্দেহ নাই। আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘুমধুম সীমান্ত ঘেঁষে বসবাস করে 2 শতাধিক পরিবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন।